নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি পাকা চাল কুমড়ো ছেঁচকি। চাল কুমড়োটা যত পাকা থাকবে ততই ভালো হবে। দেখুন বন্ধুরা, একটা পাকা চাল কুমড়ো নিয়েছি। এবার শিরগুলো বীজগুলো ফেলে দিয়েছি শির থেকে। এরপরে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপরে আমরা একটু নুন নেব, লবণ দিয়ে ভালোভাবে আমরা চটকে মেখে নেব, যাতে চাল কুমড়ো থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসে। এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চাল কুমড়োর অনেক রেসিপি আমরা দিয়েছি, কিন্তু এই রেসিপিটা একদম বিনা মশলা ছাড়াই তৈরি হয়। এরপর আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরের বদলে আপনারা সর্ষেও দিতে পারেন, সর্ষে শুকনো লঙ্কা দিলেও হবে। এরপরে হালকা ভেজে নেওয়ার পরে আমরা কেটে রাখা চাল কুমড়োগুলোকে আমরা দিয়ে দিলাম। এরপরে হলুদ, লবণ দিতে হবে না, যেহেতু আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম। যদি পরে দরকার হয় তবে দেবেন, না হলে দরকার নেই। এরপর আমরা নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমরা চাল কুমড়োটাকে আমরা ভেজে নেব। আমরা হালকা নুন দিয়েছি। দেখুন, আগে যতটা চাল কুমড়ো ছিল তার থেকে অনেকটাই কমে এসছে, কারণ চাল কুমড়োটা নরম হয়ে গেছে। এটা মানে ঢেকে ঢেকেই দিতে হবে, না হলে ভালো হবে না। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা দিয়ে দিলাম চিনি। বিনা মশলায় এই চাল কুমড়োর রেসিপিটা খুবই সুন্দর হয়। গরম ভাত বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গেও দারুণ লাগে। যত চাল কুমড়ো পাকা হবে তত চাল কুমড়োর মধ্যে একটা টক ভাব থাকে। সেই টক আর মিষ্টি লঙ্কা দিয়ে এর টেস্টটা দারুণ লাগে। এরপর নামানোর আগে আমরা কিছুটা ধনেপাতা দিলাম। ধনেপাতা দিলেও হবে, না দিলেও হবে, অপশনাল। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর আর দেখবেন একটু জল থাকবে না। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের নতুন ভিডিও করতে সাহায্য করে। আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমরা নাড়াচাড়া করে নিয়ে চাল কুমড়োটা অনেকটা কমে এসছে। এরপর আমরা নামিয়ে নিয়েছি। আমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।